হে গাইস, গুড মর্নিং। তোমাদের ফ্রেন্ড রুমিয়া চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে, মিনি ব্লগ নিয়ে। আর সেটাও চলে এলাম বিয়ে বাড়ির ব্লগ নিয়ে। তোমরা এক্সাইটেড? দেখো, আমি তো খুব এক্সাইটেড। আজকে সকালবেলা আবার সবাই রেডি হয়ে বেরিয়ে গেছিলাম বিয়ে বাড়ির উদ্দেশ্যে। বিয়ে বাড়ি বলতে আজকে রিসেপশন আছে, আমার বড় জায়ের ভাইয়ের রিসেপশন আজকে। তো দেখো, জায়গাটা খুবই সুন্দর, সাঁইথিয়ায় আমচূড়াতে। তো ওই জন্য আমরা বাইরেটা উপভোগ করতে করতেই যাচ্ছিলাম। দেখো, পৌঁছে গেলাম বিয়ে বাড়িতে। বিয়ে বাড়িটার সামনেটা খুব সুন্দর করে সাজিয়েছিল। এবার সবার সঙ্গে একটু টুকটাক কথা বলে নিচ্ছিলাম, যেহেতু আমাদের পৌঁছাতে অনেকটাই বেলা হয়ে গেছিলো, 2-2:30 বেজে গেছিলো। তারপরে সমস্ত দেখো সুন্দর করে সাজিয়েছিল বিয়ের মানে যেখানে সমস্ত নিয়মকানুনটা হয়েছে। আজকে বউ যেখানে বসবে সেই জায়গাটা খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছিল। আমাদের কাছে যেহেতু বেশি টাইম ছিল না, তো যেইটুকুন টাইম ছিল সেইটাই ইউটিলাইজ করছিলাম, সমস্ত দিকটা ঘুরে ঘুরে দেখছিলাম। এরপরেই আমরা রেডি হয়ে গেছিলাম, কারণ আমাদের আবার ব্যাক করে আসতে হতো, আর 4.5 ঘন্টার জার্নি করতে হতো। দেখো, এই দেখো ফুল রেডি হয়ে চলে গেছিলাম আমরা ডিনার করতে। তার আগে একটু ফুচকা, কফি এগুলো খেয়ে নিয়েছিলাম। এইদিকে মা বাবাও বসে রয়েছে, ওইদিকে বড় আমার মেজো যাও বসে রয়েছে, এদিকে তোমাদের দাদাভাই। দেখো, এই করতে করতে মেনু কার্ড চলে এলো। মেনু কার্ড আসার পরে এক এক করে সমস্ত খাবার চলে এসেছিলো। তোমাদের সঙ্গে যেটুকুন পেয়েছি সেটুকুন শেয়ার করার চেষ্টা করেছি। আর খাবারগুলো এত টেস্টি ছিল না, কি বলবো। তো আস্তে আস্তে করে আমরা সমস্তটা একটু একটু করে খেয়ে নিয়েছিলাম, যেহেতু অতটা জার্নি করে আসবো, তাই কেউ একটু বেশি ওভার খাওয়া খেলাম না, অল্প অল্প করেই কিছু খেয়ে নিয়েছিলাম। আর যেহেতু বউয়ের বসতে দেরি হচ্ছিলো, তো ওই জন্য আগে ডিনারটাই করে নিয়েছিলাম। এই দেখো, এবার বউয়ের কাছে চলে এসেছি, কিছু ফটো সেশন করে নিলাম। এবার চলে এলাম গুটি গুটি পায়ে বাড়ির দিকে। তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানাবে, আর প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। আজকের জন্য টাটা।